ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আজকের সংবাদে আমরা নজর দিচ্ছি এমন ৩টি দেশের দিকে যেগুলো এই মুহূর্তে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই ৩ দেশেই চলছে বড় ধরনের গণবিক্ষোভ, যার প্রভাব শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। প্রিয় দর্শক, ইরানের সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক স্বাধীনতার দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে। সরকারি সূত্রে দাবি করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনেক এলাকায় ইন্টারনেট সীমিত করা হয়েছে। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, বরং ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষের বহিঃপ্রকাশ। এবার ইসরায়েলের দিকে নজর দিলে দেখা যাচ্ছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশের সরকার ও সামরিক নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। প্রিয় দর্শক, তেল আবিব, জেরুজালেম সহ বড় শহরে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। যুদ্ধ বন্ধ এবং রাজনৈতিক সমাধানের দাবি জানাচ্ছে হাজারো মানুষ। দীর্ঘস্থায়ী যুদ্ধ শুধু মানবিক সংকটই নয়, বরং ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন জোরদার হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মানবাধিকার প্রশ্নে পক্ষপাত দুষ্ট এবং যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে। প্রিয় দর্শক, কিছু এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বহু শিক্ষার্থী ও আন্দোলনকারীদের। বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভগুলো কেবল অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্য অস্থিরতা বাড়লে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায় ঢেউ পড়তে পারে। প্রিয় দর্শক, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিক্ষোভ আলাদা হলেও এক জায়গায় মিলেছে: জনগণের ক্ষোভ ও রাজনৈতিক অনিশ্চয়তা। এই আন্দোলনগুলো কোথায় গিয়ে থামবে তা এখনই বলা সম্ভব নয়, তবে নিশ্চিতভাবে বলা যায় বিশ্ব রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। খোদা হাফেজ।